আজকে আমি বাড়িতে খুব সহজে চিকেন কাটলেট বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। খুব কম উপকরণ দিয়ে বানাবো আর স্বাদ পুরো আসবে রেস্টুরেন্ট স্টাইল। তো চলো কী করে আমি সহজ উপায়তে বানিয়ে দেখাই, দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, সেলা ফিল কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চিকেন কাটলেট বানাবো, খুব সহজ পদ্ধতিতে বানাবো। আর যেটাকে রেস্টুরেন্ট স্টাইলে মানে দেখতে লাগবে, আর খেতেও স্বাদ রেস্টুরেন্টের মতোই লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি, আমি একটা মশলা করবো। 8-10 কোলা রসুন নিয়ে নিলাম, দুটো ছোটো এলাচকে ফাটিয়ে নিয়ে নিয়েছি, 2-4 টুকরো আদা নিয়ে নিয়েছি, আর এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে নিয়ে নিয়েছি। এটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, কিমা করে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি, কিমা করেছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো এতে। মশলা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়েছি, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। এই মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলা থেকে তেল ছেড়ে গেলে এই চিকেন কিমাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে কষে নেবো। যেহেতু কিমা করে নিয়েছি তাই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগে না। চিকেন সেদ্ধ হয়ে গেছে, মশলাটা আগে থেকে ভেজে রেখেছিলাম, ভালো কষে নিয়েছিলাম। এবার এরপরে মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো। আর চিকেনের কাটলেটটা বাইন্ডিং হওয়ার জন্য একটা আমি কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। আপনার চাইলে এখানে খালি পাউরুটি বা খালি ব্রেডও দিতে পারেন। এবার আমি আইটাকে ভালো করে কষিয়ে নেবো। এবারটা গ্যাসটাকে অবস্থ করে দিয়ে 10 মিনিট ঠান্ডা হতে অপেক্ষা করবো। চিকেন এই কষাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। গোল গোল করে আমি এখন লম্বা লম্বা করে শেপ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে দেবেন। সবগুলো এখানে আমি গড়ে নিচ্ছি। এবার দুটো ডিম আমি এখানে ফাটিয়ে নেবো। ডিমের জায়গায় তোমাদের আপনাদের ডিম পছন্দ না হয় তাহলে সেই জায়গায় ময়দা আর কর্নফ্লোর পাউডার ব্যবহার করতে পারেন। দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। এরপরেতে আমি স্বাদ অনুযায়ী লবণ আর একটু গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। এরপর এটা ভালো মতো ফেটিয়ে নেব। ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে এরপর এতে আমি এই যে রেখেছি একটা করে কাটলেট এর মধ্যে দেব। তারপর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবো। নিচে কিছু ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে তেল গরম করে নিয়েছি, গরম তেলে দিয়ে দেবো। এটা চাইলে ডবল কোটিং করতে পারবে, তবে আমার এটা শক্ত আছে ওই জন্য ডবল কোটিং করছি না। যদি এই মশলাটা পাতলা হয়ে থাকে বা একটু নরম থাকে সেই জায়গায় আপনারা ডবল কোটিং করে নিতে পারবেন। এরপর তেল গরম করে দিয়েছি। এরপর তেলের মধ্যে আমি একটা একটা করে ভেজে নেব। রান্নাটা পুরো লো ফ্লেমে করব। লো টু মিডিয়াম হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাবে। লো ফ্লেমে আমি রান্নাটাকে এগুলোকে ভেজে নেব।
একদিকটা হয়ে গেলে উল্টিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে এখন ভাজা ভাজা করে নিয়েছি, লাল লাল। এবার বার করে নেব। কত সহজে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতন চিকেন কাটলেট। আমি বাড়িতে খুব সহজে কম উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখালাম। আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।